আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো গতবার আমি যে ভিডিওটি দিয়েছিলাম ট্রান্সলেশন জবের, সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া অ্যাকাউন্ট করা যাচ্ছে না, কান্ট্রি প্রবলেম দেখাচ্ছে। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের কান্ট্রি প্রবলেমটি কিভাবে সলভ করবেন। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমার সকল নতুন ভিডিও আপডেট সবার আগেই আপনার কাছে পৌঁছে যাবে। তো প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। বর্তমানে আপনার কাজ করার জন্য সেখানে একটি ভিপিএন দরকার হবে। তো ভিপিএন আপনারা কোন ভিপিএন ইউজ করবেন, কোথায় পাবেন সেটিও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এবং ভিপিএনটা আপনাদেরকে আমি দিয়ে দেবো। তো এইখানে আমার দেখতে পাচ্ছেন এখানে একটি ভিপিএন এক্সটেনশন অ্যাড করা আছে। তো এই ভিপিএনটি আপনারা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে আপনারা ভিপিএনটি আপনারা যদি কম্পিউটার থেকে কাজ করে থাকেন, আপনাদের ভিপিএনটি আপনারা গুগল ক্রোম ব্রাউজারের এক্সটেনশনে ডাউনলোড করে নেবেন। তাহলে আপনাদের ভিপিএনটি এমনভাবে দেখা যাবে। এখানে আসার পরে এইখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে এইখানে দেখুন ইউএসএ যে অপশন আছে, ইউএসএ কান্ট্রি থেকে এখানে এই দুইটা থেকে যে কোনো একটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে ভার্জিনিয়া রাখছি। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখুন এই জায়গাটায় একটা ক্লিক করে দেবেন। এই জায়গাটায় ক্লিক করে দিলে আপনাদের ভিপিএনটি এখানে কানেক্ট হয়ে যাবে। তো ভিপিএন কানেক্ট হওয়ার পরে আপনারা এই ব্রাউজারে এখানে সার্চ করবেন steps.com। স্টেপস সার্চ করলে আপনাদের সামনে এই যে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা একদম নিচে চলে আসবেন। একদম নিচে আসার পরে এইখানে দেখুন যে বিকাম এ ট্রান্সলেটর যে অপশন, এইখানে একটি ক্লিক করে দিবেন। বিকাম এ ট্রান্সলেটর অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা জয়েন অ্যাজ এ ট্রান্সলেটর এখানে একটি ক্লিক করে দেবেন। জয়েন অ্যাজ এ ট্রান্সলেটর ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি সাইন আপ পেজ চলে আসবে। এখানে দেখুন আপনাদেরকে একটি ইউজার নেম দিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। আমি আপনাদেরকে অ্যাকাউন্টটি করে দেখাচ্ছি একটি। তো আমি এখানে একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। ইউজার নেম দেওয়ার পরে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং সেম পাসওয়ার্ডটি এই যে কনফার্ম পাসওয়ার্ড এইখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে একটু নিচের দিকে এসে এখানে আপনার একটি প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। তো আমি এটা এখন আপাতত বাদ রাখছি। এরপরে এখানে আসার পরে এইখানে দেখুন আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। এটা অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফিল আপ করবেন। তো এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পরে এইখানে দেখুন আপনাদের একটি ইমেল দিতে হবে। তো অবশ্যই আপনারা এখানে একটি নতুন ফ্রেশ জিমেল ব্যবহার করবেন। তো আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য একটি জিমেল ব্যবহার করছি। তো এখানে আমি একটি মেল দিয়ে দিয়েছি। মেল দেওয়ার পরে এইখানে দেখুন আই এম এ, এখানে আপনার ট্রান্সলেটর দেওয়া থাকবে, আপনারা এটি রাখবেন। এরপরে এর নিচে যে ট্রান্সলেট ফ্রম, এইখানে এসে আপনারা ইংলিশ অপশনটি সিলেক্ট করে দেবেন। এটা একটু নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখুন এই যে ইংলিশ, এটা সিলেক্ট করে দেবেন। এরপরে দেখুন ট্রান্সলেট টু, মানে আপনি কোন ভাষায় ট্রান্সলেট করবেন সেটা এইখানে আপনি এখানে এসে বাংলাটা সিলেক্ট করে দেবেন। বাংলা সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে দেখুন ইন্ডাস্ট্রি যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আসার পরে আপনারা যদি কোনো ইন্ডাস্ট্রির বিষয়ে ধারণা থেকে থাকে তাহলে সেটি সিলেক্ট করতে পারবেন। না হলে এখানে যে সিলেক্ট অল অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সবগুলোই সিলেক্ট করে দেবেন। এতে করে আপনারা এই যে কোনো ইন্ডাস্ট্রি থেকে যদি কাজ এখানে আসে তাহলে সেটি অবশ্যই আপনি পাবেন। তো এরপরে নিচে দেখুন কান্ট্রি সিটি যে অপশনটি আছে এটি আপনারা কিভাবে ফিল আপ করবেন এটি একটু খেয়াল করে দেখবেন। তো এখানে ফিল আপ করার আগে আমরা আবার আমাদের ভিপিএনে চলে যাচ্ছি। ভিপিএনে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের স্টেট যেটা আছে সেটা হলো ভার্জিনিয়া ইউএসএ। তো আমরা এখানে সেমভাবে দিয়ে দেব। তো আমরা এখানে ভার্জিনিয়া দেওয়ার পরে একটা কমা দেব এবং এরপরে ইউএসএ এটি সিলেক্ট করে দেব।
দেওয়ার পরে এখানে সিম্পলি সাইন আপে একটি ক্লিক করে দেব। সাইন আপে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোনো রকম কোনো কান্ট্রি ইস্যু দেখায়নি। তো এটা আসার পরে এখান থেকে আমরা সিম্পলি নো এই অপশনে ক্লিক করে দেব। নো অপশনে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটি সঠিকভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো লোডিং নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। আমাদের কোনো রকম কান্ট্রি ইস্যু আসেনি। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যখন ভিপিএন অন করবেন এর আগে আপনাদের ক্রোম ব্রাউজারটি অবশ্যই ফ্রেশ করে নেবেন, এটি ডাটা ক্লিয়ার দিয়ে নেবেন। তাহলে এখানে আপনাদের কোনো রকম আইপি সমস্যা হবে না। আপনাদের কাছে যদি কোনো পেইড ভিপিএন থেকে থাকে তাহলে আপনারা চাইলে সেটা দিয়েও কাজ করতে পারেন, আর যদি না থেকে থাকে তাহলে এই ভিপিএনটা দিয়েও আপনারা কাজ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এরপরে এখানে আপনাদেরকে যদি সার্চ জবে ক্লিক করে দেখাই, তো এখানেও দেখতে পাচ্ছেন এখানে দেখুন 3টি কাজ এখানে অ্যাভেলেবেল আছে। এরপরে এইখানে আপনাদের যে প্রোফাইল সেটি আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তো আপনার প্রোফাইল কিভাবে কমপ্লিট করবেন সেটি নিয়ে আমি একটি ভিডিও দিয়েছিলাম। এইখানে আমার চ্যানেলের মধ্যে আসলে দেখতে পাবেন স্টেপ সাইন আপ, এই যে ভিডিওটি আছে এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। এখানে আপনাদের প্রোফাইল সেটআপের সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আছে। আর আপনারা ভিপিএনটি কোথায় পাবেন, আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখতে পাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ভিপিএন ফর স্টেপস, এখানে আপনারা লিঙ্কগুলো পেয়ে যাবেন। এখানে আপনার যদি মোবাইল ফোন থেকে করেন তাহলে এখানে যে অ্যান্ড্রয়েডের জন্য যে ভিপিএনটি সেটি এখানে দেওয়া আছে। উইন্ডোজ যদি ব্যবহার করেন, উইন্ডোজে যদি আপনি আপনার ভিপিএনটি ডাউনলোড করে ব্যবহার করতে চান তাহলে এখানে যে লিঙ্ক দেওয়া আছে এখান থেকে ক্লিক করে নিতে পারেন। এবং আপনি যদি আপনার ক্রোম ব্রাউজার এক্সটেনশন হিসেবে ব্যবহার করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনারা ইউজ করতে পারেন। আপনাদের যদি লিঙ্কে কোনো রকম অসুবিধা হয় তাহলে আপনারা এখানে এই ভিডিওটি দেখে নিতে পারেন যে কীভাবে আপনারা লিঙ্কে কিভাবে যাবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দেবেন। অবশ্যই টেক সায়েন্টিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।